সবাইকে স্বাগত এনজয়েড রিনিতে। আজ চলে আসলাম নতুন একটি ভিডিও কবিগুরু রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথ জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে ধাত্রীস্তন্যে পালিত। রবীন্দ্রনাথের ধাত্রীমাতার নাম ছিল দিগম্বরী। এই দিগ্মির স্তন্য পান করেই শিশু রবির শৈশব কেটেছিল। রবীন্দ্রনাথ 16ই ফেব্রুয়ারি 1873 পর্যন্ত অর্থাৎ তার উপনয়ন অবধি দিগ্মির সাহচর্যে ছিলেন। ছোট ছেলে বা কোলের ছেলের প্রাপ্য আদর রবীন্দ্রনাথ পাননি। রবীন্দ্রনাথ মায়ের মমতা মাখা মাধুর্য সুখে বঞ্চিত ছিলেন শিশুকাল থেকেই। সেই সঙ্গে ছিল পিতার অনাদর। মা বাবার স্নেহ নিবিড় সান্নিধ্যের পরিবর্তে দাসদাসীদের কোলে ও অন্দরমহলের বাইরে চাকরদের মহলে মানুষ হয়েছিলেন বালক রবীন্দ্রনাথ। ছোটবেলার অনাদর, অবহেলা, নিঃসঙ্গতা রবীন্দ্রনাথকে মেনে নিতে হয়েছিল। জীবন স্মৃতিতে তিনি লিখেছেন, অনাদর একটা মস্ত স্বাধীনতা। সেই স্বাধীনতায় আমার মন মুক্ত ছিল। খাওয়ানো পড়ানো সাজানো গোজানোর দ্বারা আমার চিত্তকে চারিদিক হইতে একেবারে ঠাসিয়া ধরা হয় নাই। বয়স 10-এর কোঠা পার হইবার পূর্বে কোনোদিন কোনো কারণেই মোজা পরি নাই। শীতের দিনে একটা সাদা জামার উপর আর একটা সাদা জামাই যথেষ্ট ছিল। কত তুচ্ছ সামগ্রীও আমাদের পক্ষে দুর্লভ ছিল। তখন সামান্য যাহা কিছু পাইতাম তাহার সমস্ত রসটুকু আদায় করিয়া লইতাম। পারিবারিক বন্ধনহীন শিশু রবীন্দ্রনাথের অভিমানী মনের কথা কবি ইন্দিরা দেবীকে লেখেন ঘটনাটি পৈতের পরেই। চিন্তা বলে একটা চাকর শীতকালের সকালে গুনগুন স্বরে গান করতে করতে কয়লার আগুনে জ্যোতি দাদার জন্য মাখন দিয়ে রুটি তোষ করত। তখন আমাদের গরম কাপড় ছিল না। একখানা কামিজ পরে সেই আগুনের কাছে